আজকে আমরা আলোচনার বিষয় হলো স্বরধ্বনি, স্বরধ্বনির শ্রেণীবিভাগ। তো তোমরা দেখো, স্বরধ্বনির শ্রেণীবিভাগ, স্বরধ্বনি পড়তে গেলে আগে আমাদের স্বরধ্বনির যে সংজ্ঞা সেই সম্পর্কে একটু ধারণা থাকা দরকার। বলা হয় যে সাধারণত যে সমস্ত ধ্বনি আমরা যখন উচ্চারণ করি, উচ্চারণ করার সময় আমাদের যে মুখবিবর রয়েছে সেই মুখবিবরের কোনো না কোনো জায়গায় কোনো বাধা পাবে না। কোনো বাধা না পেয়ে যে ধ্বনিগুলো উচ্চারিত হয় তাদের আমরা স্বরধ্বনি বলি। এবং এই স্বরধ্বনি আমরা জানি যে নিজে নিজেই উচ্চারিত হয়, এই উচ্চারণের জন্য অন্য কোনো ধ্বনির সাহায্য প্রয়োজন হয় না। সেই স্বরধ্বনির শ্রেণীবিভাগ যদি আমরা আলোচনা করি, বলা হচ্ছে যে এই স্বরধ্বনি সাধারণত প্রাথমিকভাবে স্বরধ্বনিকে তিনটে ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে আমরা উচ্চারণের ভিত্তিতে, মানে উচ্চারণে যে সময় লাগে উচ্চারণ করতে গিয়ে সেই সময়ের ভিত্তিতে আমরা একটা ভাগ করি। আর একটা ভাগ করি আমরা যে উচ্চারণ করি সেই উচ্চারণের সময় নাসিকার কি ভূমিকা আছে সেই নাসিকার ভূমিকা অনুসারে আমরা একটা ভাগ করি। আর একটা ভাগ করি বিশ্লেষণের ভিত্তিতে, অর্থাৎ স্বরধ্বনিগুলিকে যদি আমরা বিশ্লেষণ করি, সেই বিশ্লেষণ করে যে বিষয়টা পাবো তার ভিত্তিতে আমরা আর একটা ভাগ করি। আমরা প্রথমে এই উচ্চারণের ভিত্তিতে যে উচ্চারণের যে সময়, সেই সময়ের ভিত্তিতে যে স্বরধ্বনি সেই শ্রেণীবিভাগটা দেখব। এক নম্বরে বলা হচ্ছে হর্ষস্বর। এই যে হর্ষস্বর, এটা কি না বলছে, এই হর্ষ শব্দের অর্থ হচ্ছে যে কম সময়, আর দীর্ঘ মানে বেশি সময়। তাহলে যে স্বরধ্বনি উচ্চারণের সময় আমাদের কম লাগবে, যেমন বলা হচ্ছে হর্ষৌ এ আর ও, এই ধ্বনিগুলো উচ্চারণের সময় অনেক কম লাগে। তুলনামূলকভাবে আমরা যদি উচ্চারণ করি আ কিংবা দীর্ঘ ওই কিংবা ও, এই ধ্বনিগুলো উচ্চারণে তুলনামূলক সময় বেশি লাগে, তাই এগুলোকে বলা হয় দীর্ঘস্বর আর এগুলোকে বলা হচ্ছে হর্ষস্বর। অর্থাৎ কোনোটা সময় কম লাগছে সেগুলো হর্ষস্বর, আর যেগুলো সময় বেশি লাগছে সেগুলো দীর্ঘস্বর। আরেকটা হলো প্লুতস্বর। এই প্লুত শব্দের অর্থই হলো টান। প্লুত শব্দের অর্থ হলো টান, অর্থাৎ যে ধ্বনিগুলো টেনে উচ্চারণ করা হয় এবং যেগুলো উচ্চারণ করতে সময় দীর্ঘ লাগে, অনেক বেশি সময় লাগে, তাদের আমরা প্লুতস্বর বলি। সাধারণত কাউকে ডাকা বা গানের কোনো সুর ইত্যাদির ক্ষেত্রে এই প্লুতস্বর ব্যবহার করা হয়। যেমন মা ছেলেকে ডাকছেন খোকারে বলে, যদি ডাকে, তাহলে এই এ ধ্বনিটা দীর্ঘক্ষণ ধরে উচ্চারিত হতে থাকে এবং উচ্চারণের রেস দীর্ঘক্ষণ থাকে, তাই এই এ ধ্বনিটাকে আমরা বলি প্লুতস্বর। কিংবা ওরে গৃহবাসী, ওরে, এই ওটাকে এই যদি আমরা গানের সময় দেখি ওরে গৃহবাসী, তো এই ওটাকে দীর্ঘক্ষণ ধরে উচ্চারণ করা হয়, তাই এইগুলোকে বলছি আমরা প্লুতস্বর বলছি। এরপর আমরা আসবো নাসিকার সাহায্যে উচ্চারণের ভিত্তিতে স্বরধ্বনির শ্রেণীবিভাগ। বলা হচ্ছে আমরা যখন স্বরধ্বনি উচ্চারণ করি তখন আমাদের নাসিকা ব্যবহৃত হয়। আমরা আমাদের নাকের সাহায্যে কিছু স্বরধ্বনি উচ্চারণ করি। যেমন এই হাসা, কাদা, আঁকা, বাঁকা, এই শব্দগুলো উচ্চারণের সময় আমাদের নাক এবং মুখ উভয় জায়গা দিয়েই শ্বাসবায়ু নির্গত হয়, তাই এগুলোকে অনুনাসিক স্বর বলা হয়। হ্যাঁ, এইগুলোকে বলা হয় অনুনাসিক স্বর। যেমন হাসা, কাদা, এগুলোকে বলা হয় অনুনাসিক স্বর। আর নাকের সাহায্য ছাড়া কিছু ধ্বনি উচ্চারণ হয়, সেগুলো হচ্ছে যে নিরনুনাসিক স্বর। এটা কি না, এইগুলো বলা হচ্ছে যেমন হাসপাতাল, হাসা, এইগুলো। যেমন আমরা উচ্চারণ করি হাসপাতাল, কিন্তু যখন লিখি আসলে সঠিক বানান হবে চন্দ্রবিন্দু এখানে বসবে না। এইটা হচ্ছে নিরনুনাসিক স্বর। এই নিরনুনাসিক স্বর
আসলে প্রকৃতপক্ষে এর সঙ্গে চন্দ্রবিন্দু যোগে আমরা অনুনাসিক স্বর উচ্চারণ করি। আসলে উচ্চারণগত ত্রুটির কারণে বা ভুলের কারণে এই আমরা হাসপাতালকে আসলে হাসপাতাল বলে থাকি। যাই হোক, এবার আছে বিশ্লেষণের ভিত্তিতে স্বরধ্বনির শ্রেণীবিভাগ। বিশ্লেষণের ভিত্তিতে স্বরধ্বনির শ্রেণী বিভাগ বলতে বিশ্লেষণের ভিত্তিতে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে মৌলিক স্বর আর দুই হলো তোমার যৌগিক স্বর। মৌলিক স্বরটা কিরকম না, মৌলিক স্বর হচ্ছে বলছে যে স্বরধ্বনিগুলিকে আর ভাঙা যায় না, যে স্বরধ্বনিগুলিকে আর ভাঙা যায় না বা বিশ্লেষণ করা যায় না, যেগুলো সোজা কথায় অবিভাজ্য বা অবিশ্লেষ্য, তাদের আমরা বলি মৌলিক স্বর। বলছে বাংলা স্বরবর্ণমালায় সাধারণত আমরা দেখে থাকি যে এই সাতটি, এই অ আ হস্যই দীর্ঘ হস্যই হস্য এ ও এবং অয় জফলা মানে এ উচ্চারণটা হবে। তো এই সাতটি স্বরধ্বনি, এই সাতটি স্বরধ্বনিকে বলা হয় মৌলিক স্বর বা মৌলিক স্বরধ্বনি। আর দু নম্বর হচ্ছে যৌগিক স্বর বা যৌগিক স্বরধ্বনিটা কি না, বলছে যে সমস্ত স্বরধ্বনি একাধিক স্বরধ্বনির সমন্বয়ে গঠিত হয়েছে তাদের আমরা বলছি যৌগিক স্বর বা যৌগিক স্বরধ্বনি। যেমন এই ওইটা হচ্ছে একটা যৌগিক স্বরধ্বনিকে ভাঙলে পাবো ও যুক্ত হস্যই, কিংবা ওটাকে যদি ভাঙি পাবো ও যুক্ত হস্য। অর্থাৎ এই ওই এবং ওই এই দুটো হয়ে গেল তোমার যৌগিক স্বর বা স্বরধ্বনি। এই যৌগিক স্বর বা স্বরধ্বনি আরো অনেক নাম আছে। এটাকে দ্বিস্বর বলা হয়, তোমাদের মনে রাখতে হবে, এটাকে বলা হয় দ্বিস্বর, কি বলা হয় সন্ধ্যক্ষর বলা হয়, বা আরো এর অনেক নাম আছে। তো এই হলো স্বরধ্বনির প্রাথমিক শ্রেণী বিভাগ। এরপর আমরা বলতে শেষ হয়েছে।